যেই আসবাব, যেই আহবাব, যেই দোস্ত আহবাব, যেই বস্তু, যেই দ্রব্য আমাকে আল্লাহর জিকির থেকে গাফিল না করে, গাফিল করে দেয়, এটাকে ধরা যাবে না, এটাকে ছোঁয়া যাবে না, এটার কাছে যাওয়া যাবে না। দলিল ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। যেই বস্তু অথবা যেই দ্রব্য অথবা যেই ব্যক্তি, যেই দল, যেই ব্যক্তি, যেই দল বলেন, যেই ব্যক্তি, যেই বস্তু তোমাকে আমি থেকে গাফিল করে দেয়, তার পেছনে যেও না। সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে যেই ছবি দেখা, যেই মোবাইল তোমাকে আমি থেকে গাফিল করে, যেই বন্ধু তোমাকে আমি থেকে গাফিল করে, যেই বান্ধবী তোমাকে আমি থেকে গাফিল করে, যেই নেতা তোমাকে আমার থেকে গাফিল করে, যেই দল তোমাকে আমি থেকে গাফিল করে, এই দলের কাছেও যেও না। দেয়ালে লেখা দেখবেন, ব্যক্তি থেকে দেশ, দল বড়, দল থেকে দেশ বড়। লেকিন আমি বলি এখানে 4 নম্বর একটা বাক্য বসানো উচিত, ব্যক্তি থেকে দেশ, দল বড়, দল থেকে দেশ বড়, দেশের চেয়ে ঈমান বড়। কি বলছি বলেন? দেশের চেয়ে কি বড় বলেন? আবার বলো, দেশের চেয়ে কি বড়? এই জন্য দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ঈমান বড়। বলেন 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 বলেন, দলের চেয়ে কি বড়? দেশের চেয়ে কি বড়? ঈমান বড়। দেশের চেয়ে কি বড়? ঈমান বড়। এই জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকার আপনাদেরকে গোছাতে গিয়ে আপনারা কোনো নর্তককে, কোনো বেয়াদবকে, আপনাদেরকে গোছাতে গিয়া কোনো নাট্যকারকে, কোনো ছবিকারকে, কোনো সিনেমার কি করে সিনেমার নায়ককে, কোনো গুন্ডাকে উপদেষ্টা বানাবেন, এটা এখানে হবে না। কি বলছি বলেন? বলেন, এটা এখানে হবে না। কারণ আমরা ব্যক্তির জন্য যুদ্ধ করি নাই। এদেশের গত 16 বছরে কোনো নায়ক আত্মহুতি দেয় নাই, কোনো নায়কের রক্ত ঝরে নাই এদেশকে বাঁচাবার জন্য, কোনো সিনেমার নর্তকী আত্মহুতি দেয় নাই, কোনো সিনেমার নর্তকী এই পর্যন্ত, কোনো সিনেমার নর্তকী দেশ রক্ষার জন্য হত্যা করা হয় নাই, সে রক্ত দেয় নাই। কোনো সিনেমার নায়ক রক্ত দেয় নাই, কোনো সিনেমার নায়ক এ পর্যন্ত রাস্তায় আন্দোলন করে নাই। অতএব সিনেমাওয়ালাকে কেন দেশের উপদেষ্টা বানানো হবে, এটা জাতি জানতে চায়। কি ভাই, সিনেমাওয়ালাকে উপদেষ্টা বানালেন কেন? আরে বলেন, সিনেমাওয়ালাকে উপদেষ্টা বানালেন কেন? যে গত 16 বছর ধরে শুধুই আওয়ামী দুঃশাসনের পক্ষে সাফাই গিয়েছে, তাকে উপদেষ্টা বানাতে হবে কেন? সিনেমার এক নায়ককে উপদেষ্টা বানাতে হবে কেন? সে তো জাতিকে ধ্বংস করা ছাড়া সে তো আর কিছু জানে না। জাতির মেয়েদেরকে নগ্ন করা ছাড়া সে তো আর কিছু জানে না। জাতির যুবকদেরকে ধ্বংস করা ছাড়া সে তো আর কিছু জানে না। সেটা জাতি গঠন করবে কি? কেন 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 এই বিতর্কিত ফারুকীকে উপদেষ্টা বানানো হলো? জাতি জানতে চায়। কাদের নির্দেশে, কাদের ইশারায়? কি ভাই, কাদের ইশারায়, কাদের ইশারায় ফারুকীকে উপদেষ্টা বানানো হলো? এটা আজকে জাতি জানতে চায়। আপনাদেরকে আমরা শ্রদ্ধার সাথে দেখছি, লেকিন মনে রাখবেন, আপনাদেরকে শ্রদ্ধা করি ততক্ষণ যতক্ষণ দেশ ও জাতি, ধর্ম ও ইসলামের পক্ষে আপনারা থাকবেন, ততক্ষণ শ্রদ্ধা করি। যতক্ষণ পক্ষে থাকবেন না, ততক্ষণ শ্রদ্ধার আর কোনো প্রয়োজন নাই। শ্রদ্ধা তো করেছি মাশাআল্লাহ, সুন্দর সমীহ করেছি, প্রতিদিন আপনাদেরকে সমীহ করেই কথা বলছি আমরা। আপনি এখন এক নর্তকীকে, এক বেয়াদবকে উপদেষ্টা বানাতে গেলেন কেন? কি ভাই, আর ভারত যাদেরকে সৃষ্টি করেছে, যাদেরকে সৃষ্টি করেছে, যাদেরকে সৃষ্টি করেছে, সেই জাতিদেরকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন কেন? কি এজন্য সাফ বলি, আমাদের রব, আমাদের পালনেওয়ালা রব, আমাদেরকে হেফাজত করনেওয়ালা রব, ওদেরকে হেফাজত করনেওয়ালা র র র কি? ইজতেমা কার আগে হবে, কার পর হবে, এটা আমাদের দেখার বিষয় না। সাহাব সাহেব আসবে বা আসবে না, এটাও আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হলো র আর মুসাদের তরি করবো, কেউ এই দেশে আর থাকতে পারবে না। কি ভাই, কথা কি বুঝাতে পারছি আমি আপনাদেরকে? ইজতেমা আগে হোক পরে হোক, এটা কি আসে যায়? বুঝেন নাই কথা? ইজতেমা আগে হোক পরে হোক, এটা কি? ইজতেমা হইলে কি হবে, না হলে এমন কি অসুবিধা হবে? এটা ফরজও নয়, এটা ওয়াজিবও নয়, এটা সুন্নতে মুআক্কাদাও নয়। কথা বুঝেন নাই মনে হয়? ইজতেমা ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতে মুআক্কাদাও নয়। ইজতেমা হলে ভালো, না হলে আরো ভালো।
লেকিন এই নিয়ে ঝগড়ার সুযোগ নেই। বলে ওরা ঝগড়া করছে কেন? এরা ইস্তেমা নিয়ে ঝগড়া করে না। এদেশে শুধুই ইলম ওলামাদেরকে, মসজিদের মাদ্রাসাকে চিরতরে ধ্বংসের ষড়যন্ত্র। কিন্তু এদের ধারণা নাই, এদের ধারণা নাই বাতিল যাদেরকে পালে এরা মুছে যায়, রব যাদেরকে হেফাজত করে এরা মুছে না। কি যারা ডলারে চলে এরা মুছে যায়, যারা তাওয়াক্কুলের উপরে চলে এরা মুছে না। সুবহানাল্লাহ বলবেন না? যারা তাওয়াক্কুলের উপরে চলে এরা কি? যেমন আমি এখন আপনাদেরকে কথা বলছি, তো এরা আমাদেরকে ডলার দেয় নাই, এর পেছনে কোনো ডলার নাই, এর পেছনে কি নাই বলেন? এর পেছনে কোনো নোট নাই, এর পেছনে কোনো কি নাই। লেকিন সাংবাদিক সম্মেলন করছেন তো সেখানেও নোট আছে, সেখানেও কি আছে? বাস সাংবাদিক কতগুলো ডাক দিয়া কতক্ষণ গুন্ডামি করলেন, মিছা কথা যা আছে সব বলে দিলেন, আর জাতি মনে করতেছে আপনারা অনেক কিছু। এরকম করে হইতে পারে আরো কদিন থাকবেন, লেকিন কত বছর থাকবেন জানেন না? 16 বছর। বুঝেন না কথা? কি না আরো কত বছর? না আরো 16 বছর থাকবেন, এরপরে যাওয়া লাগবে। লেকিন ইনশাআল্লাহ তবলিগ ছিল, তবলিগ আছে, তবলিগ থাকবে। তালিম ছিল, তালিম আছে, তালিম থাকবে। মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। যুগ যুগ ধরে, 1000 বছর ধরে ব্রিটিশ একই কাজ করছে, ইউরোপিয়ানরা একই কাজ করছে, শুধুই আমাদেরকে ফাটল ধরাইছে, শুধুই হককে ধ্বংসের জন্য। কিন্তু এরা শেষ পর্যন্ত দেখছে যারাই উঠা শেষ পর্যন্ত জাতি আর খায় না। রেজবি জাতি খায় না, রাজা খান জাতি খায় না, আলে হাদিস জাতি খায় না। বাস্তব না বাস্তব? সুন্নি জাতি খায় না, হিজবুত তাহরীর জাতি খায় না, হিজবুত তাওহীদ জাতি খায় না। বাস্তব না বাস্তব? এই জন্য শেষ পর্যন্ত দেখলো এদের মধ্য থেকে একদল উঠানো যায় কিনা দেখি। পাগড়িওয়ালা, বাবরিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, লাঠিওয়ালা। দেখছেন এদের মধ্যে থেকে কি করছে? আমাদের এই বন্ধুরা আমাদের এই মধ্য থেকে একদলকে তুলছে, একদল নিজেদের মধ্য থেকে একদলকে তুলছে আমাদেরকে ধ্বংসের জন্য। মূলত টার্গেট হলো 2 দলকেই ধ্বংস করা। কয় দলকে বলেন? বুঝে বলেন, বুঝে নেন, একটু 2 মিনিট আমাকে বলতে দেন, বুঝে নেন। টার্গেট হলো 2 দলকেই ধ্বংস করা। ওরা দেখলো পৃথিবীতে আমরা এত কিছু করলাম, তারপরেই শুধু মাদ্রাসা বাড়ে, মাদ্রাসা বাড়ে, ছাত্র বাড়ে। 1 নাম্বার। 2 নাম্বার, আমরা ইংরেজি শিক্ষাকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থাকে এত কিছু করলাম, তারপরেও এই স্কুল আর কলেজ আর ইউনিভার্সিটি থেকে ওই ওলামাদের ছোঁয়া কিছু তবলিগওয়ালা হইয়া, কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা, কিছু বাগড়িওয়ালা, কিছু জুব্বাওয়ালা, কিছু 6 নাম্বারওয়ালা, কিছু ইলমওয়ালা, ইমানওয়ালা, জিকিরওয়ালা, নামাজওয়ালা, ইকরামওয়ালা, তবলিগওয়ালা কিছু বাইর হইয়াই যায়। তাহলে কয়টা আশঙ্কা একসাথে কাজ করতেছে? মাদ্রাসা বাড়ে, আবার ইংরেজি শিক্ষিতরা তবলিগি হয়ে যায়। বাড়ে না বাড়ে না বলেন? দুটাই ঠিক আছে কিনা বলেন? এবার চিন্তা করলো এদেরকে ধ্বংস করতে হবে, এদেরকেও ধ্বংস করতে হবে। এদেরকে বলতে হবে খবরদার তোরা আর এদের সাথে চলিস না, এদেরকে বলতে হবে, এদেরকে বলতে হবে তোরা এরা আলাদা থাক। তো এরা কি করবে? এরা যখন এখানে আসবে না, এদের মাল এখানে দিবে না, এদের টাকা এদেরকে দিবে না, ওদের গবেষণা, এদের টাকা, ইংরেজি শিক্ষিতদের টাকা, ব্যবসায়ীদের টাকা, ইঞ্জিনিয়ারের টাকা, ডাক্তারের টাকা, প্রফেসরের টাকা, এরা যখন এদেরকে টাকা দিবে না, এরা অচিরেই শুকিয়ে যাবে, অচিরেই বন্ধ হয়ে যাব। আর এরা যখন এদের থেকে দূরে সরবে, এদের ইমান আমল অচিরেই শেষ হয়ে যাবে। তারাও শেষ, তারাও শেষ। টার্গেট কি বলেন? বলেন বলেন বলেন। 2 দলকে কি করা? শেষ করা। লেকিন এদের তো আর এটা জানা নাই, এদেরকে শেষ করার সিদ্ধান্ত হবে না। কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আসমানের রব বলেন আমি নাজিল করেছি, আমি হেফাজত করব আমি। অতএব আমাদের থেকে এদেরকে দূরে সরানোর পরে বাংলাদেশে একটা মাদ্রাসা বন্ধ হয়েছে? একটা মাদ্রাসা ছাত্র কমছে? একটা মাদ্রাসার টাকা কমছে? কেন কমবে? হেফাজতের জিম্মাদার কে? অতএব এই দলের জিম্মাদার, এই গ্রুপের জিম্মাদার স্বয়ং আল্লাহ। অতএব এই গ্রুপ জীবনে কখন এতে আলেম বলেন? এ গ্রুপ, এ এ এ এ গ্রুপ, এতে কি? তাহলে এ গ্রুপের জিম্মাদার কে? স্বয়ং আল্লাহ। এই জন্য এ গ্রুপ কখনো শেষ হবে না। অতএব বি গ্রুপের জিম্মাদার তো আল্লাহ হয় নাই, অতএব এটা শেষ হয়ে যাবে। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, এখান থেকেও হাজার হাজার আলহামদুলিল্লাহ তওবা করে করে ফেরত আসছে। এদের মধ্যে যারা সহজ সরল ছিল, সহজ সরল ছিল, যারা ডলার পায় নাই, যারা টাকা পায় নাই, এরা ধীরে ধীরে বুঝতে শুরু করছে, এরা আস্তে আস্তে আয়া পড়ে।
এটা আস্তে আস্তে কি, আর ওই দলে এই দলের মধ্যে আস্তে আস্তে উইকেট পড়ে যাচ্ছে, যে মারা যাচ্ছে তার স্থলে আর কেউ আসে না, মরে যায় শেষ, মরে যায় শেষ, নতুন একজনও আর ভর্তি হয় না। কথা বুঝেন না? তো শেষ পর্যন্ত সংখ্যালঘু হইয়া দু চারজন হইয়া এদেশে জীবনযাপন করবে, যেমন নাকি রেজভি, যেমন নাকি সুন্নি, যেমন নাকি শিয়া, যেমন নাকি খারেজি, যেমন নাকি রাফেজি, যেমন নাকি কাদিয়ানি। কি হয় এই এদের মতোই একদল হইয়া থাকবে। ইস্তেমা আগে করলেও আঙ্গ কোনো টেনশন নাই, পরে করলেও আঙ্গ কোনো টেনশন নাই। আঙ্গ টেনশন হলো তোমাদের ইমান আমল লইয়া। তোমাদের সাথে তো আমাদের কোনো দুশ্মনী নাই। ফিরে আসো, তাআলাও, ফিরে আসো, চুপে চুপে তওবা করে ফেলো। দরকার হলে এক সপ্তাহ যাইও না তবলিগে, 40 দিন তবলিগে যাইও না, চুপে চুপে তওবা করে ফেলো। সরম টরম কমবো, আবার 1 বছর পরে 3 ছেলে লাগাই দিও। আল্লাহ বুঝে আসতেছে নি বলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কথা তো দূর চলে গেছে, কি করব? হ্যাঁ বলেন বলেন, কি এদের উদাহরণ হলো, আমরা ওই যে তালের মধ্যে একটা গল্প পড়ছিলাম, 3টা বাঘ ছিল, 3টা গরু, 3টা কি গরু, লাল রঙের একটা, কালো রঙের একটা, সাদা রঙের একটা, এই 3টে একসাথে চলে। বন্য গরু গব গব, গোয়াল এত মোটা 100 কিলো ওজনের গোয়াল, শিং দুটো বড় বড়, এই 3টে একসাথে চলে। সবসময় কি চলে বলেন? একসাথে চলে। কিন্তু বাঘের কি পড়ছে? নজর পড়ছে। বাঘের কি পড়ছে? এদের দিকে বাঘের কি পড়ছে? নজর পড়ছে। বাঘেরা পরামর্শ করছে, ইউরোপীয় ইউনিয়ন পরামর্শ করছে। কি করেছে বলছেন? আমেরিকা আর ইসরায়েল মিললে একসাথে কি করছে বলেন? ভারত, ইসরায়েল, আমেরিকা 3 দল মিললে একসাথে কি করছে? পরামর্শ করছে, এদেরকে খাইতে হবে, এদেরকে কি করতে হবে। লেকিন এদের যে শিং, এদের যে অবস্থা, এরা তো ডাক দিলেই 50 লাখ। দেখেন না 5 তারিখে কি ঘটনা ঘটছে, ঘটছে না ঘটছে না? পত্রিকা লেখে ডাকলেই লাখ, ডাকলেই কি, তোরা ডাইকা চাস না কজন জমা হয়, কি এটা ডাকলেই লাখ। এই যে ডাকলেই লাখ কি বলছে, আগামী দিনে বলতে হবে ডাকলেই কোটি কোটি। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বলতে হবে? এবার লেখছে ডাকলেই লাখ, আগামী বছর লিখবে ডাকলেই কোটি, ইনশাআল্লাহ। এবার এদের উপরে চোখ পড়ছে কার? বাঘের। কার চোখ পড়ছে? বাঘের। এদের উপরে চোখ পড়ছে মোসাদের, এদের উপর চোখ পড়ছে রর, এদের উপর চোখ পড়ছে সিআইএর চোখ পড়ছে। কিন্তু ডরে তো কিছু কইতে পারে না, কারণ ডাকলেই তো লাখ, ডাক দিলেই তো কি, ডাক দিলেই তো লাখ, ডরে কিছু কইতে পারে না। পরামর্শ করছে, আচ্ছা কি করা যায়, কি করা যায়, পরামর্শ। তো একটা পরামর্শ, একটা নেকড়ে কি বললো, টেনশন নাই, আমি ওই লালটার সাথে দোস্তি করব, ওকে ভালোবাসবো, যত ডলার লাগে সব দিব, যত টাকা লাগে সব কি করবো, যত বাড়ি লাগে দিব, গাড়ি লাগে দিব, বাড়ি লাগলে দিব, গাড়ি লাগলে দিব, ডলার লাগলে দিব, বিদেশ খরচ লাগলে দিব, সব করব। কখনো জর্ডান নিয়ে আসবো, কখনো থাইল্যান্ডে নিয়ে যাব, কখনো আমেরিকা নিয়ে যাব, কখনো সুইজারল্যান্ডে নিয়ে যাব, সব জিম্মাদারি আমারও দায়িত্ব দেন, আমি লালটার সাথে দুস্তি করব। তো এটা যায় লালটার সাথে দুস্তি করছে পুরো 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 6 বছর, পুরো কঠিন দুস্তি। ডলার দেয়, লাগলে ডলার দেয়, লাগলে টিকিট দেয়, লাগলে ভিসা দেয়, ডায়মন্ডের আংটি দেয়, বুঝেন নাই, যা যা লাগে সব কি করে, দিল্লিতে বাড়ি দেয়, আমেরিকাতে ফ্ল্যাট দেয়, বুঝেন নাই, যা যা লাগে সব দেয়। দিতে দিতে এমন বন্ধুত্ব হয়ে গেল। এবার একদিন রাত্রে বলে, দোস্ত তোরা যে 3 জন সবসময় একসাথে চলস, তোদের উপরে কিন্তু ভাগের চোখ পড়ছে, ভাগেরা কিন্তু তোদেরকে খাবে। শুন, আজকে রাত্রে ওরা প্ল্যান করছে, আজকে পুরা জঙ্গলের সব বাঘ একসাথে মিলে তোদেরকে হামলা করবে। এই জন্য তুই তো আমার দোস্ত মানুষ, তুই একটা কাজ কর, আজকে তুই যাই আলাদা শুইস, তুই যাই কি করিস, একসাথে শোয়ার পরে তুই আস্তে গিয়ে উঠে যাবি, উঠে গিয়ে তুই আস্তে দূরে চলে যাবি, ওখানে গিয়ে তুই আলাদা আলাদা ঘুমাবি। তো এরা দুজনকে ভাগে হামলা করলে এরা দুজনকে খাওয়া শেষ করবে, তুই বেঁচে যাবি। ব্যাস, দোস্ত তুই আমার এত বড় উপকার করলি, মুসাদের আপনি আমার এত বড় উপকার করলেন, কি
আপনি আমাদের এত বড় উপকার করলেন। ইব্রাহিম দাউল্লাহ সাহেবকে পাঠাই দিলেন আরেক জায়গায়, হযরত মাওলানা আরেকজনকে পাঠাই দিলেন আরেক জায়গায়, সবাই আরেক জায়গায় পাঠাই দিলেন। আপনি আমার এত বড় উপকার করলেন আমারে বাঁচানোর লাইগা, আমারে আমারত বাঁচানোর লাইগা। কি আমার আমারত কি করার লাইগা? আমার আমিরত্তি আমিরগিরি বাঁচাবার লাইগা এত সুন্দর কিছু করলেন আপনি। আচ্ছা, আপনারে ধন্যবাদ। যার তিনও বন্ধু একসাথে শুইছে, আস্তে করে লাল গরুটা উঠে দূরে চলে গেছে। বাঘেরা এবার দেখলে এখানে কয়জন আছে রে? দুজন। আচ্ছা, দুজনটা হামলা করা কঠিন হবে। ওটা কয়টা রে? লাগা, এটারে লাগা। শেষ। কোনটা শেষ বলেন না? শেষ গেছে বাঁচত। শেষ নিজামুদ্দিন শেষ। শেষ বলেন না? শেষ। এবার তো প্ল্যান তো ঠিক আছে, মুসাদ তো এখনো আছে, র তো এখনো আছে, বাস এক উইকেট তো ফেলে দিছে। এবার গিয়া বলতেছে কালোটার লগে দোস্তি করছে। এবার কালোটার লগে আবার 6 মাস, আবার 1 বছর ডলারের লেনদেন, বাড়ির লেনদেন, ডায়মন্ডের আংটির কি লেনদেন, সব দিতেছে দিতেছে। খুশিতে আত্মহারা হয়ে গেছে। এক রাতে বলে দোস্ত আজকে তো হামলা করবো দোস্ত, দোস্ত তোমারে কেমনে বাঁচাইতাম দোস্ত, দোস্ত তোমারে কেমনে বাঁচাবো। তো দোস্তরে বলতেছে দোস্ত আজকে হামলা করবে, তুই আজকে যা আলাদা শুইস, শুইস না, সাদাটার লগে শুইস না, তুই কালোর দোস্তটা যা আলাদা শুইস। আজকে তারাও দিছে হামলা। কয়জন শেষ? তো সব শেষ। এবার তো রয়েছে আসলটা, সাদাটা। এবার তো রয়ে গেছে ওলামা ইকরাম। এবার রয়ে গেছে কে বলেন? এবার আসছে ওলামা, এই সাদাটারে হামলা করতে আসছে। সাদাটাকে উকিল তু, তোরা আর টেনশন করিস কেন? আমি তো জানি যেদিন তোরা আমার সাথীদেরকে খেয়েছিস সেদিনই আমি খাওয়া হয়ে গেছি। উকিল তু ইয়াউমা উকিলা, যেদিন ওদেরকে খাওয়া হয়েছে সেদিনই তো আমি খাওয়া হয়ে গেছি। তো আর যা, আর যুদ্ধ করে লাভ নাই, নিজেকে নিজে সফে দিলাম, খায়া ফেল। এরা মনে করছে এই কায়দা এদেরকে শেষ করে পরে আমাদেরকে শেষ করবে, কিন্তু এরা জানে না এদের শিকড় মদিনায় তৈয়বা, এদের শিকড় মদিনায় তৈয়বা, এদের শাখা প্রশাখা আসমান পর্যন্ত। কি এরা জানে না? ব্রিটিশ পারে নাই, আর কেউ পারবে না। ওলামায়ে উম্মতকে নিশ্চিহ্ন করতে কেউ পারবে না। 16 বছর সবচেয়ে বেশি চেষ্টা, গত 3 বছর শুধুই চেষ্টা করেছে, শুধুই মসজিদগুলোকে ধ্বংসের জন্য, শুধুই মাদ্রাসাকে ধ্বংসের জন্য, শুধুই ওলামা ইকরামকে ধ্বংসের জন্য। লেকিন তারাই গেছে গা, ওলামা ইকরাম ছিল, আছে, থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কারণ এটা ওই সাদা নেকড়ে নয়, এটা একা নয়। ওরা তো দুটো চলে গেছে, এটা একা রেখে গেছে, ওদের ভাষা একা হয়ে গেছে। লেকিন আমরা তো একা না, আমাদের সাথে তো রব আছে। বলেন আমাদের সাথে র নাই, রব আছে। বলেন 16 বছরের ফ্যাসিস্টকে কি র ঠেকাতে পারছিল? ছাত্র জনতার মুখে কি ফ্যাসিস্টকে ঠেকানো গেছে? না। পৃথিবীর কোনো জালেমকে ঠেকানো যায় না। বলেন পৃথিবীর কোনো জালেমকে কি রাখা যায় না? ঠেকানো যায় না, টিকিয়ে রাখা যায় না। হ্যাঁ, আল্লামা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাহুল্লাহ এক বিশ্ববিখ্যাত উক্তি ছিল। তিনি বলেন সারা পৃথিবী গবেষণা করে আমি দেখেছি দুটো জিনিস জীবনে কখনো শেষ হয় না, দুই জিনিস আমি জীবনে কখনো দেখি নাই। আল্লাহ রাস্তা দান করে কাউকে ভিক্ষা করতে আমি জীবনে কখনো দেখি নাই, আর জুলুম করে করে কেউ টিকে গেছে এমন কাউকে আমি পৃথিবীতে দেখি নাই। এই জন্য 2021 সালে টঙ্গীতে কি পরিমাণ জুলুম করেছ সেটা আল্লাহর কাছে জমা আছে। সেটা আল্লাহর কাছে কি আছে বলেন? সেটা আল্লাহর কাছে কি আছে? জমা আছে। ছাত্রদের উপরে যে নির্যাতন তোমরা করেছো আল্লাহর কাছে সেটা জমা আছে। ওলামায়ে উম্মতকে রক্তাক্ত করেছো আল্লাহর কাছে এটা জমা আছে। আছে না নাই বলেন? অতএব এটার জন্য অপেক্ষা থাকো। একটা একটা উইকেট পড়বে, পড়তে পড়তে দেখবা শেষ তক দেখবা নাই, শেষ তক দেখবা কি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কথা দূর চলে গেছে। আমি কি বলছিলাম বলেন? রিজালের পরিচয় দিচ্ছিলাম। কি কার পরিচয়? মানুষ হওয়ার পরিচয় দিচ্ছিলাম। 1 নাম্বার মানুষ শুধু তারা হৃদয়ে ধারণ করে শুধুই আল্লাহকে রাখে দিলে, আর কাউকে রাখে না। আচ্ছা, সারা জীবন ভর তোমরা এক ওয়াজ করছিলা আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, দু চোখে যা কিছু দেখি সব মাখলুক, মাখলুক থেকে কোনো কিছু হয় না আল্লাহ ছাড়া, আল্লাহ থেকে সব কিছু হয় মাখলুক ছাড়া। তাহলে কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ, এই 6 নম্বরের মধ্যে ফাঁকে দিয়া মাওলানা সাদ সাহেব কোত্থেকে ঢুকলো?
বুঝেন নাই কিছুই, কিছু বুঝছেন? বলেন কে খাওয়ায়? দুই চোখে চর্ম চোখে দুই চোখে যাহা কিছু দেখি সব কিছু মাখলুক, মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব কিছু পারেন মাখলুক ছাড়া। এর ফাঁকে দিয়া খালেক আর মাখলুকের মধ্যে সাত আসলো কোত্থেকে? এটা খালেকের মধ্যে পড়ে না মাখলুকের মধ্যে পড়ে? বুঝতেছেন কিছু? এটা খালেক না মাখলুক? তো বলেন খালেক মাখলুক ছাড়া, মাখলুক খালেক ছাড়া কিছু করতে পারে না। যা কিছু দেখি সব কি? তো সব মাখলুক না খালেক? আরো জোরে, খালেক না মাখলুক? তো তাকে নিয়ে যুদ্ধ করতে যাব কেন? একটা ব্যক্তি তো, তিনি সরে গেলে আমাদের কি অসুবিধা? তার থেকে সরে গেলে আমার কি অসুবিধা? তাকে নিয়ে তো কবরে আমার প্রশ্ন হবে না, হাসরেও আমার প্রশ্ন হবে না, মিজানেও আমার প্রশ্ন হবে না। কি কবরের প্রশ্ন কয়টা? কি কি? এক নাম্বার মার রব্বুক, দুই নাম্বার ওয়ামা দীনুক, চার নাম্বার, তিন নাম্বার ওমান হাযার রাজুল, তো ওমান হুয়া সাআদ। এটা করতে কাইলো সবকে আনতেই হবে, দেখবো আমরা, না হয় আমরা তত্ত্বাবধায়ক সরকারকে বুঝে দিব। এগুলো কি বলছেন? ইদা ইয়াইসাল ইনসান তালা লিসানুহু, মানুষ যখন নৈরাশ হয়, আসবাব সব কিছু যখন নৈরাশ হয়ে যায়, তখন তার জিহ্বা লম্বা হয়ে যায়। তার জিহ্বা কি হয়ে যায়? লম্বা হয়ে যায়। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনাদেরকে বুঝাইতে পারছি? আচ্ছা, বাংলাদেশে কি আর নতুন করে কেউ কাদিয়ানি হয়? হ্যাঁ, নতুন করে কেউ কাদিয়ানি হয়? এর নতুন করে কেউ আর সাদিয়ানি হবে না। নতুন করে কেউ আর কি হবে না? বলেন, সাদিয়ানি হবে না। তাবলীগ ছিল, আছে, থাকবে। এজন্য মুসলমান আমার নাম, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম, স্লোগান তোলেন, মুসলমান আমার তাবলীগ আমার। কোন তাবলীগ? যেই তাবলীগের সাথে আছেন কি উলামায়ে কেরাম। আপনার ব্যয় আসছে, ব্যয় 10 বছর পরে ইটালি থেকে ছেলে শ্বশুর আসছে, আপনি সুন্দর করে ব্যয়নে সুন্দর করে গরু গোস্ত, মুরগি আর আলু রান্না করছে, মুরগি আর আলু। ব্যয়ে এত মজা পাইয়া মুরগি না খাইয়া শুধু আলু দিয়ে ভাত খেয়ে ফেলছে। হয় না? হয় না? আচ্ছা, মুরগি না খাইয়া আলু দিয়ে ভাত খেলো কেন? আলুর মধ্যে এত মজা কেন হলো? মুরগির কারণে। কি কারণে? তো আজকে ব্যয় সাহেব কি খায় নাই? মুরগি খায় নাই, শুধু কি খেয়েছে? আগামী মাসে আবার আসছে বুদ্ধিমতী ব্যয়, আজকে কি করলো? মুরগি আর দিল না, শুধুই আলু দিল। আপনি জিব্বাত কামড় দিলেন কেন? আজকে আর আলু? আচ্ছা, আজকে আলু কেন চলবে না? মুরগি নাই, এজন্য কি চলে না? বলেন। আর মুরগি থাকলে আলু কি? ওলামাদের সাথে মিলেমিশে আমরা তবলিগ করব। আমি রিক্সাওয়ালা, ওলামাদের সাথে তবলিগ করব। মসজিদে যাব তো মিম্বার ছেড়ে দিয়ে আমাকে কথা বলতে দিবে। বাস্তব না বাস্তব? আমরা অনেক সময় দেখি বহুত প্রফেসরের বয়ান আমাদের বয়ানের চেয়ে সুন্দর, আছে না? না, বহুত ডাক্তার সাহেবের বয়ান আমাদের বয়ানের চেয়ে কি সুন্দর, ইঞ্জিনিয়ার সাহেবের বয়ান আমাদের বয়ানের চেয়ে কি সুন্দর। কেন সুন্দর? ওলা আমাদের সাথে আছে যে, গোষ্ঠের সাথে মিশে আছে যে, এই জন্য। সুবহানাল্লাহ বলেন। গোষ্ঠের সাথে মিশে থাকলে কি হয় বলেন? আলু কি হয়? স্বাদ হয়। এবার যদি আমাদেরকে বাদ দিয়া শুধু নিজেরা নিজেরা আসেন, তো জব কি পাবেন জানেন? নেই খায়েঙ্গে। জবাবে কি বলবে বলো? নেই খায়েঙ্গে। আপনারাও যদি ওলামাদেরকে বাদ দিয়ে যদি তবলিগ করেন, মসজিদে মসজিদে যাবেন, দেখবেন এক আওয়াজ, নেই খায়েঙ্গে। কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে তবলিগ করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, তবলিগ করবো তো? কোন তবলিগ করব? এই জন্য আলেম ওলামা যেখানে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন, এই মাঠকে আল্লাহ তাআলা কবুল করেন। ইঞ্জিনিয়ার ইমতিয়াজ না, কাতারে থাকে যে, কি নাম? ইঞ্জিনিয়ার ইমতিয়াজ ভাই, জানি না আল্লাহ পাক তাকে কি আকর্ষণ দিছে। সে গত 1 বছর ধরে যুদ্ধ করে আমার আজকে মাগরিব পরে হাজির করছে। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আপনাদের সকলকে সুস্থতার জীবন দান করেন। আপনাদের সকলের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমাদের কিতাবগুলো আছে আমাদের গাড়িতে, এই কিতাব
আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এই কিতাব আমাদের গাড়িতে আছে, যারা পারেন কিনে নেবেন। 15টা কিতাব আছে গাড়িতে। আমাদের মাদ্রাসায় প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, যারা পারেন শরীক হবেন। আর আমাদের ইজতেমা মনে রাখবেন, আমাদের ইজতেমা 2 পর্বে ইজতেমা হবে। কয় পর্বে ইজতেমা হবে? আমাদের ইজতেমা হবে কয় পর্বে? 2 পর্বে। কিছু জেলা প্রথম পর্বে, কিছু জেলা দ্বিতীয় পর্বে। আল্লাহ তাআলা যেন আমাদের ইজতেমাকে কবুল করেন, আমাদের দাওয়াত ও তাবলীগী সাথীদেরকে এক ও নেক বানায়া দেন।